হেক্সামেশন ট্র্যাজেডি, আর্জেন্টিনার কমিটি দল তকমা। এমবাপ্পের নামে ওভার স্পিডিংয়ের মামলার পর ফুটবল ইতিহাসে আরও এক বড় টুইস্ট রাখলেন রোনালদো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গতকালই বিশ্বকাপ থেকে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফিটনেস কিং ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে CR7 বিদায় নিলেও তার বিদায়ের ধরন এবং মাঠের ভেতরের কিছু ঘটনা ট্রল দুনিয়াকে আগামী এক দশকের জন্য বিনোদনের খোরাক দিয়ে গেছে। টানা 6টি বিশ্বকাপের ট্রফি না জেতার এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড করে সেই বহুকাঙ্ক্ষিত হেক্সামেশন কমপ্লিট করল ব্রাজিল। 24 বছর ধরে অক্লান্ত পরিশ্রম, কোটি কোটি ভক্তের রক্তচাপ বৃদ্ধি এবং একের পর এক কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে কান্নাকাটির পর অবশেষে এই ঐতিহাসিক সাফল্য ধরা দিল ব্রাজিলের হাতে। বিশেষজ্ঞদের মতে টানা 6 বার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মোটেও সহজ কথা নয়। এর জন্য দরকার নিখুঁত টাইমিং, পেনাল্টি মিসের অসামান্য দক্ষতা এবং রক্ষণভাগের হুটহাট ঘুমিয়ে পড়ার এক অদ্ভুত প্রতিভা। ব্রাজিল ঠিক সেটাই করে দেখিয়েছে। ব্রাজিলিয়ান ফ্যানদের নতুন স্লোগান, পরের বার মোরা আসিবই ফিরিয়া, কোয়ার্টার ফাইনালে বিদায় লইব কাঁদিয়া। ব্রাজিল যখন হেক্সা হেরে ইতিহাস করছে, ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা মাঠে খেলার চেয়ে বেশি নজর কেড়েছে রেফারির পকেটে। নিন্দুকেরা বলছেন আর্জেন্টিনা নাকি এখন আর সাধারণ ফুটবল দল নেই, তারা হয়ে গেছে আন্তর্জাতিক কমিটি দল। রেফারির পক্ষপাতের চোটে আর্জেন্টিনার জার্সিতে মেসির 3 তারকার বদলে কমিটি দল লেখার দাবি। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে যখন মাঠে দৌড়াচ্ছিলেন, তখন স্টেডিয়ামের ভেতরে থাকা ট্রাফিক ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে এমবাপ্পের নামে ওভার স্পিডিংয়ের মামলা দিয়ে বসেছে। অতঃপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। এমনই আরও মজার, ব্যঙ্গাত্মক ও ভাইরাল ফুটবল নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।